ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে বিএলওর বাড়ি ঘেরাও। রবিবার এমনই ঘটনা ঘটেছে আরামবাগের হরিংখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোলামীচক গ্রামে। অভিযোগ, হরিংখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দর্জিপোতা গ্রামের ৬০ নম্বর বুথে মোট প্রায় ১২০০ ভোটারের মধ্যে ১০৬ জনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বুথের বিএলও ভারতী ঘোষ। এরপর তার বাড়িতে এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা গিয়ে ঘেরাও করেন। গ্রামবাসীরা বিএলওর কাছে জানতে চান ঠিক কী কারণে এত সংখ্যক ভোটারের নাম বাতিল করা হয়েছে। পরিস্থিতি ঘিরে গ্রামে উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের একাংশ হুঁশিয়ারি দিয়ে জানান, যদি নাম পুনরায় তালিকাভুক্ত না করা হয় তাহলে তারা আসন্ন নির্বাচনে ভোট বয়কট করবেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিংখোলা ক্যাম্পের পুলিশ এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে বিএলও ভারতী ঘোষ জানান, শুধু আমার বুথেই নয়, বিভিন্ন বুথে একইভাবে নাম বাদ পড়েছে। আমি সমস্ত নথি বিডিও অফিসে জমা দিয়েছি। জানতে পারলাম যে এই যে অফলাইনে বা অনলাইনে, কিন্তু অফলাইনে যে করবো হাতে কিছু আমি পাইনি, কিছুই না। আর ওনাদেরকে যে আমি ফোন করছি, ওনাদেরও কোনো আমি কথা পাচ্ছি। ভোট যদি আমরা না দিতে পারি, আমাদের স্টাফ না ওঠে, একটা ভোটও দর্জিপোতা যাবে না, একটা ভোটও দর্জিপোতা যাবে না। বিওলা যদি না কাজ করতে পারে তাহলে আমরা কি বেকার? আমাদের বাবারা বোনেরা সবার ঠিক আছে, আমরা বিছান ধরে ফেলে গেলাম, তাহলে এগুলো ওপর মহলের দোষ। সিস্টেমটা উঠাতে হবে, আমরা যেন ভোট দিতে পারি, তাহলে সবাই ভোট দেবে, নাহলে কেউ ভোট দেবে না। বয়কট হবে, পুরো বয়কট হবে, একজনও ভোট দেবে না, পুরো ভোট স্টাফ থাকবে। আমরা কার কাছে যাবো? তাহলে আমরা ভোট দিতে পারবো না। যখন আমরা ৬০ নম্বর বুথ, আমরা সবাই বয়কট করবো। কি নাম উঠলে তোমার ৬০ নম্বর বুথের মধ্যে ১২০০ জন ভোটারের মধ্যে ১০৬ জনের নাম কাটা গেছে, তা আবার সব মুসলিম। আজ ২০০২ আমাদের বাপ মায়ের নাম যদি ভোটার লিস্টে অ্যাপ্রুভ হয়, ছেলেদের নাম কেন অ্যাপ্রুভ হবে না? আমরা নিশ্চয়ই বিএলও গাফিলতির জন্য এগুলো হচ্ছে, ঠিকঠাক ডকুমেন্টস হয়তো জমা দেয়নি উনি, তার জন্য হয়তো আমাদের নামগুলো কাটা গেছে। কিন্তু আমাদের ভোটার লিস্টের নাম না থাকলে আমরা ভোট বয়কট করব, আমরা ভোট দেবো না। ৪ জনের মধ্যে ৫ জনের ভোট দেবো না। নাম উঠেছে, 2 জনের নাম উঠেছে, আর 9 জনের নাম উঠেনি। ভোটার লিস্টে আমাদের নাম না থাকলে আমরা ভোট দেবো না, ভোট আমরা বয়কট করবো, দরকার হলে আমরা অবরোধ করব। কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের নাম, কত জনের নাম বাদ গেছে? ১০৬ জনের নাম বাদ গেছে। ৫৪ জন মহিলা, ৫২ জন পুরুষ বাদ গেছে। মুসলিম, পুরোটাই মুসলিম, হিন্দুদের মধ্যে কেউ যায়নি, সব মুসলিম। যদিও বা একজন মুসলিম আছে, তার বাবার নাম হচ্ছে কালীচরণ, তার আর ছেলের নাম হচ্ছে নূর আলম, ওই জন্য ওটাও বাদ, ওটাও ডিলিটেড। বাপের নাম কালীচরণ চালক আর ছেলের নাম নূর আলম, এর জন্য ওটা বাদ। ১০৬ জনের মধ্যে ৫৪ জন মহিলা, ৫২ জন পুরুষ। আর একটা ব্যাপার আছে, হেয়ারিং এ যখন গেছিল, হ্যাঁ ম্যাডাম নিন, তোমার এটা লাগবে, হ্যাঁ ম্যাডাম নিন, সবকিছু বিএলওর সঙ্গে কথাবার্তা করে বিএলওকে সবকিছু দিয়ে। ভোটারদের নাম শুধু আজকে আমার ৬০ বুথের হয়নি, এরকম অনেকগুলো বুথেরই হয়েছে, এত হয়েছে, এত হয়নি, ৫ জন ১০ জন করে হয়েছে। আমরা তুলতে চাই, এখানে সেখানে ১০০ জন নাম এত কোনো বুথে হয়নি, যাতে আমার প্রত্যেকের নাম ওঠে, সেইটাই আমি চাইবো। অন্য জায়গায় ৫০০ হিয়ারিং হয়েছে, ভোটারের জন্য নাম আছে। কারণটা তো এখানে বুঝতে পারছি না, কারণটা কোর্টে জজের কাছে হয়েছে। আমাদের বিএলও যে আমাদেরকে আমরা ডকুমেন্টস নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা নিজে জমা দিয়েছি, এমনকি হিয়ারিং এ বারবার জমা দিয়েছি, বারবার করে জমা দিয়েছি। তাতেও যদি প্রত্যেক দিন যা বলছেন বিডিও অফিস থেকে, আজকে আমি এই মানে এসআইআর এর ফর্ম করার পর থেকে আমার আরামবাগ বার ঘর, এই ছাড়া আমার আর কোনো কাজ ছিল না। রাস্তায় যে দেখেছি কিনা জানি না, আমি যতটুকু আইসিডিএস সেন্টারে গেছি, এসেছি, বাড়িতে এসেছি, নিজের কাজকর্ম খাওয়া দাওয়া সেরেছি, আবার বিডিও অফিসে গেছি। শুধু যার যা দরকার যখনই চেয়েছেন নিজে নিজে আমি জমা দিয়েছি। এবারে বলুন, তাতে যদি এই নামগুলো না আসে, এতে আমার দুঃখিত হওয়া ছাড়া আর কিচ্ছু কারণ নেই। এখনো পর্যন্ত বিচারাধীন, এখনো পর্যন্ত আমরা বলতে চাইছি ভোট তো আগে টাইম বাকি নয়, টাইম তো চলে আসছে। আমাদের এইটা সলিউশনটা কবে হবে? তাদের আগে ভালো হয়, তার জন্য তাৎক্ষণিক কেস হচ্ছে, আমরা চাইবো একটা নাম বাদ যাক। আর আমাদের কথা হচ্ছে কি, আমরা চাইবো শান্তি শৃঙ্খলা ভাবে যেন আমাদের নামটা ঠিক হয়ে যায়, নাহলে কিন্তু আমাদের ৬০ নম্বর বুথ আমরা আমি বলছি কি
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।